আবার চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে রাজস্থান পৌঁছালাম। আজকে আমরা যোধপুর সিটি এক্সপ্লোর করব। আমরা ছিলাম কোঠি হেরিটেজে। তোমাদেরকে আমাদের হোটেল আর রুম ট্যুরটা দিয়ে দিলাম। আসলেই ছিল একটা হেরিটেজ হাভেলি। আমাদের রুম রেট ছিল পার ডে ৩৫০০ টাকা উইদাউট ফুড। এটা ছিল আমাদের রুম, বেশ সুন্দর। আর এটা ছিল আমাদের ডাইনিং হল। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো, ঝাড়বাতি রয়েছে। ঢুকেই বেশ নিজেকে একটু রাজা রাজা ফিল হবে। এই যে অটো নিয়ে নিয়েছি আমরা, অটো করে ঘুরবো যোধপুর। হ্যাঁ, তো অটো মোটামুটি নিয়েছে ১৫০০ টাকা করে বলেছে। তারপর বার্গেনিং করা হয়েছে, ১৩০০ টাকায় রাজি হয়ে গেছে। ওয়েলকাম টু যোধপুর সিটি। আজকে আমরা যোধপুরের নর্মাল সাইট সিইং করব। তো সবার ফার্স্টে যাব আমরা উমেদ ভবনে। তো চলো এক্সপ্লোর করি। এখন আমরা রয়েছি উমেদ ভবনের সামনে। মহারাজা উমেদ সিং এর নামে হোটেলের নাম। এখন আসলে এটা 3টে পার্টে রয়েছে। এক পার্টটা রয়েছে তাজের আন্ডারে হোটেল ইন্ডাস্ট্রি, আর একটা রয়েছে ওদেরই বংশ পরম্পরায় নেক্সট জেনারেশন রয়েছে, আর একটা রয়েছে মিউজিয়াম। আমরা হচ্ছে অনলি মিউজিয়ামটাতেই যেতে পারি। এগুলোতে মশাল জ্বালানো হতো। এটা ছিল রানীর ড্রেসিং টেবিল। এটা হচ্ছে উমেদ ভবনের অন্দরমহল। আর এটা হলো রাজ সিংহাসন। এখানেই রাজার দরবার বসত। এত বড় প্যালেস যে ঘোরার পর জানে সবাই হাঁপিয়ে যাবে, সেজন্য এরা কুলফির ব্যবস্থা রেখেছে। এখানে সবাই কুলফি খাচ্ছে। পিছন দিকে তাকালে এই যত লোক দেখছেন সবাই কুলফি খাচ্ছে এগুলো। এখন আমরা রয়েছি মান্ডোর গার্ডেনে। তো রয়েছি টয় ট্রেনে করে আমরা এখন মান্ডোর গার্ডেন। মান্ডোর গার্ডেনের ভিতরে অনেক পুরনো মন্দির রয়েছে, আর এখানে অনেক মুভি শুটিং হয়েছে। হাম সাথ সাথ হ্যায়, দিল দে চুকে সনম। এখন আমরা যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশন মেহরানগড় ফোর্টে। মেহরানগড় ফোর্টের টিকিট ছিল পার হেড ২০০ টাকা করে। তো আমরা একদম চটপট টিকিট কেটে ফোর্ট এক্সপ্লোর করতে ঢুকে পড়লাম। রাও যোধা ১৪৫৯ সালে মেহরানগড় ফোর্টের নির্মাণ শুরু করে। ভাকার চিড়িয়া নামে ৪০০ ফুট খাড়া উঁচু পাহাড় ছিল। ওই পাহাড়ের পাথর খোদাই করেই এই মেহরানগড় ফোর্টের নির্মাণ হয়। এত উঁচুতে দুর্গ বানানোর উদ্দেশ্য একটাই, যাতে বহু দূর পর্যন্ত শত্রুদের উপর নজর রাখা যায়। মেহরানগড় ফোর্ট বানানোর পেছনে একটি গল্প শোনা যায়। বলা হয় যে একজন মানুষকে জ্যান্ত পুঁতে তার উপরে এই দুর্গ নির্মাণ শুরু হয়। রাও যোধা যখন এই পাহাড় খোদাই করে দুর্গ নির্মাণ শুরু করেন, সেই পাহাড়েই চিড়িয়ানাথজি নামে একজন ঋষি থাকতেন। তো দুর্গ নির্মাণ করার জন্য তাকে পাহাড় থেকে সরিয়ে দেওয়া হয়। তখন তিনি শাপ দেন যে এই দুর্গে সবসময় জলসংকট থাকবে, মানে খরা চলবে। তাই এই শাপমুক্ত হওয়ার জন্য মানুষকে পুঁতে তখন এই দুর্গ নির্মাণ শুরু হয়। এই সিটগুলো হাতির পিঠে চাপানো হতো, তার উপরে রাজা বসত। এটা হলো নবাব আকবরের তলোয়ার। এগুলো মেওয়ার রাজা মহারাজাদের ব্যবহৃত মুদ্রা ছিল।
এটা হলো শীশ মহল। এটা রাজাদের বেডরুম ছিল। রাজা অজিত সিং এর টাইম পর্যন্তই এটা বেডরুম ছিল, তারপরে এটা পূজা রুম বা মেডিটেশন রুম হিসেবে ব্যবহৃত হতো। এটা হলো ফুল মহল। রাজা অভয় সিং এখানে সিংহাসনে বসতেন আর তার ফেভারিট ডান্সাররা সারা রাত ধরে এখানে ডান্স করত। এখন আমরা রয়েছি দুর্গের একদম টপে। এখানে কামানগুলো পরপর সাজানো থাকতো আর এখান থেকে শত্রুপক্ষের উপর গোলা বর্ষণ করা হতো। মেহরানগড় ফোর্ট থেকে পুরো যোধপুর সিটি, যেটাকে আমরা ব্লু সিটি বলে থাকি, সেটার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন আমরা রয়েছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন যশবন্ত থারাতে। এখানে এন্ট্রি ফি ছিল 30 রুপিস করে। একে ঘিরে ছিল একটা খুব সুন্দর লেক, এর নাম হলো দেবকুণ্ড। এটা ছিল যশবন্ত সিং এর সমাধিস্থল। দেখতেই পাচ্ছ কি সুন্দর পলিশড হোয়াইট মার্বেল দিয়ে এটা বানানো হয়েছে। এর কারণে একে রাজস্থানের তাজমহলও বলা হয়। সারাদিন ঘোরাঘুরি করে আমরা যখন ক্লান্ত, তখন এই লেকের ধারে বসে সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আমাদের আজকের দিন শেষ করলাম। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।